2025 শিক্ষাবর্ষের প্রথম দিনে সকালে 2025 শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত সবক অনুষ্ঠান দোয়া এবং 2024 সনে যে সকল শিক্ষার্থী ভালো ফলাফল করেছে তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক মণ্ডলী, উপস্থিত অভিভাবকবৃন্দ, সামনে উপস্থিত শিক্ষার্থীরা, 2025 শিক্ষাবর্ষে এখান থেকে 24 সনে যারা তোমরা পাশ করেছো এবং 25-এর উদ্দেশ্যে যারা এখানে নতুন করে ভর্তি হয়েছো সকলকে জানাচ্ছি দারুন নাজাত পরিবার থেকে আহলান সাহলান মারহাবা। আমাদের জীবন থেকে একটি বছর, যার জীবনে যত বছর গেছে এই মাত্র সদ্য একটি বছর চলে গেছে। আমাদের এখন কিন্তু হিসাব করার কথা যে এই বছরে আমি কি কাজ ভালো করেছি, কি খারাপ কাজ করেছি, কোনটা আমার করার কথা ছিল, কোনটা করেছি, নিষেধ ছিল কিন্তু নিষেধ মানি নাই, এগুলো হিসাব করে আল্লাহর কাছে ভালো কাজের জন্য শুকরিয়া করা উচিত এবং খারাপ কাজগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত। ভবিষ্যতে 25 সনে যাতে আমরা ঠিকমতো চলতে পারি, আমাদের কার্যাবলী যেন ঠিকমতো পালন করতে পারি, এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা উচিত। তোমরা যারা এখানে শিক্ষার্থীরা আছো, 25 সনের 24 সনে যারা লেখাপড়া করেছো বা অন্য জায়গা থেকে যারা এসছো, 24 সনে লেখাপড়া করে কে কতটুকু ভালো ফলাফল করেছো সেটি তোমাদের জানা আছে। কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, কেউ কোনো রকম নিচে দিয়ে পাশ করেছো, কেউ পাশ করতেও পারো নাই। 24 সনে যারা এখানে লেখাপড়া করছে এর মধ্যে যারা পাশ করে নাই তারা কিন্তু এই বছর এখানে পড়ার সুযোগ পাবে না ওই ক্লাসেও। আগামী বছরের জন্য আমাদের একই বক্তব্য, ভালো করে পড়তে হবে বছরের শুরুর দিক থেকে। কোনো অবস্থাতেই পরীক্ষায় ফেল করা যাবে না, ফেল করলে কিন্তু ওই ক্লাসেও পড়া যাবে না, এখান থেকে অন্যত্র চলে যেতে হবে। অভিভাবক যারা আছেন ভালো করে খেয়াল করবেন, আমরা প্রতি পরীক্ষার শেষে খাতা এবং রেজাল্ট কার্ড বাসায় দিয়ে দিই। আপনারা দেখবেন যে এগুলোর মধ্যে ঠিকমতো ফলাফল ঠিক করছে কিনা, না করলে কোনটায় খারাপ করছে সেটাকে ভালো করার জন্য আপনারা চেষ্টা করবেন। এগুলোর দিকে সবাই ভালো করে খেয়াল করবেন। বাসার থেকে তোমরা যারা ক্লাসে আসবে নির্দিষ্ট সময় ক্লাসে আসবে, আবার নির্দিষ্ট সময় বাসায় চলে যাবে। পথিমধ্যে কারো সাথে দুষ্ট প্রকৃতির ছেলের সাথে মেলামেশা করবে না। এবং বোর্ডিংয়ে যারা থাকে তারাও যথাসময় বাড়ির থেকে বোর্ডিংয়ে আসবে, ক্লাস টাইমে ক্লাসে যথাসময় আসবে। এটি তোমাদের জন্য আমাদের নির্দেশনা। কোনো অবস্থাতে ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, ক্লাসের সময় ক্লাস, নামাজের সময় নামাজ, এর বিকল্প কিছু করা তোমাদের জন্য উচিত হবে না। কোনো কারণে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা মানে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানে কেউ অনুপস্থিত থাকবে না, যথাসময় প্রতিদিনই ক্লাস টাইমে উপস্থিত থাকবে। আপনাদের অভিভাবকদেরকে বলছি, যদি কোনো প্রোগ্রাম আপনাদের করতে হয় আপনাদের এই ছেলে সহ, তাহলে ওর যেদিন বন্ধ সেই দিন প্রোগ্রাম করবেন। এই 2 দিন ক্লাস শুরু হয়েছে, এর মধ্যেই আবার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, কত কিছু শুরু হয়ে যায়, বিবাহ অনুষ্ঠান। এটি আপনারা ওদের বন্ধের সময় করবেন। এটি যেহেতু আমাদের হাতে, নামাজের সময়ের মতো তো এটা নির্দিষ্ট না ওই সময় করতে হবে। আমাদের হাতে যেগুলো অনুষ্ঠান, যেগুলো কার্যক্রম, সেগুলো আমরা ওদের সময় মতো করব, যে ওদের ক্লাস যেন নষ্ট না হয়। কোনো অবস্থাতেই ক্লাস নষ্ট করা আমরা মানে কামনা করছি না। আপনারা সবাই সচেতন থাকবেন, যথাসময় আমাদের বাচ্চাগুলোকে আপনারা ক্লাসে পাঠাবেন এবং এই প্রতিষ্ঠানের কি নির্দেশনা সেগুলো পালন করে চলবেন। তো আমরা যারা নতুন ভর্তি হয়েছে এবছর আর যারা পুরাতন আছে সবাই মিলে কিন্তু দারুন নাজাতের ছাত্র। পুরাতনরা নতুনদেরকে আপন করে নেবে এবং নতুনরা পুরাতনদের সাথে মিলে যাবে। পুরাতনরা নতুনদেরকে ভালো কিছু প্রতিষ্ঠানে ভালো সবগুলো দিক শিখাবে আর নতুনরা তাদের থেকে শিখে নেবে। সবাই মিলে একটা ভালো অবস্থানে আমরা পৌঁছে যাব, এটা আমরা আশা করি। নতুন পুরাতন সবাই আমাদের ছাত্র। তোমরা পুরাতনগুলো একদিকে চলবে, নতুনদের থেকে এড়িয়ে চলবে সেটা নয়, ওদেরকেও তোমাদের আপন করে নিবে। এই প্রতিষ্ঠানের সব কিছুতে তাদেরকে তোমরা সম্পৃক্ত করবে, এটা আমরা আশা করছি। আমাদের ছাত্র বেশি হওয়ার কারণে 2 শিফটে ক্লাস হবে মূল ক্যাম্পাসে। 2 শিফটে ক্লাস হবে মূল ক্যাম্পাসে, সকাল 8টা থেকে শুরু হয়ে 8:15 মর্নিং শিফট। এটার নাম কি আমরা দিব, প্রভাতী না এর নতুন নাম আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। এই প্রথম শিফট শুরু হবে সকাল 8টায়, চলবে 12:15 পর্যন্ত। 12:15 পরে আজান হবে, আজান হয়ে 12:30-এ জামাত হবে, জামাত শেষ করেই ওরা এখান থেকে যাবে। দ্বিতীয় শিফট শুরু হবে 12:45-এ, এদের আসরের নামাজ পড়েই এখানে শেষ হবে। ক্লাস শেষ, তোমরা সকলে জামাতের জন্য মসজিদে চলে আসবে। প্রথম শিফটের এরা এখানে নামাজ পড়ে
জোহরের নামাজ পড়ে বাসায় যাবে এবং তোমরা ছাত্ররা ক্লাস শেষে ক্লাস দ্রুত মসজিদে চলে আসবে। মসজিদের গেটে এসে থেকে কথা বন্ধ থাকবে, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত কথা বন্ধ, শুধু মসজিদে থাকবে কি নামাজ। আর যদি বসে থাকার সময় সেই সময় তোমাদের তাসবিহ তাহলিল চলবে। আর আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, অনেক সময় আমরা এখানে নষ্ট করতে চাই না, হুজুরে গুরুত্বপূর্ণ আলোচনা করবে, আমরা শুনবো। আমরা সকলে সেই নির্দেশনাগুলো আমরা পালন করে চলব। আমরা সকলে মানে গন্তব্যে পৌঁছতে চাই, জীবনে সফল হতে চাই, পরকালে আমরা মুক্তি পেতে চাই। এইভাবে চলার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।